আধুনিকতার সঙ্গে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করতে আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের আওতায় হাওড়া ব্রিজ ফ্রন্ট উন্নয়ন প্রকল্পের অধীন দশমীঘাট প্রতিমা ভাসান স্থলের উন্নয়নমূলক কাজ প্রায় শেষের পথে। আগামী 4 অক্টোবর মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই প্রকল্পের। আজ মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার ডক্টর শৈলেশ যাদব, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, নিতু গুহ দে ও জানবি দাস চৌধুরী সেই এলাকা পরিদর্শন করেন। এবছর 3টি ক্রেনের সাহায্যে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করবে, জানান পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আমাদের আগরতলা শহরে অধিকাংশ প্রতিমা এই দশমীঘাটে নিরঞ্জন করা হয়। তো বিগত 2 বছর ধরে আমরা খুব আধুনিকভাবে, সুন্দরভাবে, আমি বলবো উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে ভালো নিরঞ্জন ঘাট এটা তৈরি হয়েছে। এইবার গত 2 বছরের থেকেও ছাড়িয়ে যাবে সমস্ত ব্যবস্থাপনার দিক থেকে। আমরা মুখ্যমন্ত্রীর পরবর্তী যে মিটিং হয়েছিল ক্লাবগুলিকে, তখন আমরা যেটা বলেছিলাম দশমীঘাটকে এবার নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে আরও সুযোগ সুবিধা পাওয়া যায় এবং যারা উপভোগ করতে আসবে এই নিরঞ্জন তারাও যাতে স্বাচ্ছন্দ্যে দেখতে পারে। সেদিকে আমাদের আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি এবং সরকার এটাকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 3টি ট্রেন থাকবে গতবারের মতো, এবং এবার দেখবেন এখানে মাটি, কাদা বা মাটির কোনো ব্যবস্থা নেই। বর্ষা হলে কোনো অসুবিধা হবে না, সমস্তটাই মার্বেল টাইলস দেওয়া হয়েছে পার্মানেন্ট। মানে আমাদের সমস্ত যেগুলি গতবার অস্থায়ীভাবে আমরা ব্যবহার করেছিলাম সেগুলি এবার পার্মানেন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে আলোকিত করা হবে। সার্বিক ব্যবস্থা আমি বলবো যে খুব ভালো হয়েছে। কতগুলি ক্রেন থাকবে? 3টে থাকবে।